বাইডেন প্রশাসনের একজন বেশ পরিচিত মুখ ম্যাথিউ মিলার, যিনি স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ছিলেন, তিনি সম্প্রতি ইসরায়েল গাজা নিয়ে কিছু কথা বলেছেন, বেশ আলোড়ন তুলেছে কিন্তু। হ্যাঁ, শুনেছি। ম্যাথিউ মিলার শেষ 2 বছর তো উনিই ছিলেন মুখপাত্র। তার কথার একটা ওজন আছে অবশ্যই। একদম। তো 2 জুন একটা সাক্ষাৎকারে উনি এই গাজা ইসরায়েলের অভিযান, বিশেষ করে এই যে যুদ্ধাপরাধের অভিযোগ উঠছে, এগুলো নিয়ে কথা বলেছেন। ঠিক, আমাদের হাতে তো সেই সাক্ষাৎকারের মূল বিষয়গুলো আছে। হ্যাঁ, আছে। তো আজকে আমরা একটু বোঝার চেষ্টা করব মেলার আসলে ঠিক কি বলতে চাইছেন, তার দৃষ্টিকোণ থেকে অভিযোগগুলো কেমন দেখাচ্ছে। অবশ্যই। বিশেষ করে এই যে যুদ্ধাপরাধ শব্দটা উনি ব্যবহার করছেন, এর মানেটা কি দাঁড়াচ্ছে তার কাছে? আর রাষ্ট্রের দায়বদ্ধতা, ইসরায়েলি রাষ্ট্রের ভূমিকাটা উনি কিভাবে দেখছেন, এই জায়গাগুলোই একটু খতিয়ে দেখা দরকার। আচ্ছা, তাহলে শুরুতেই আসি ওই সবচেয়ে যেটাকে বলা যায় বিস্ফোরক মন্তব্যটা নিয়ে। মিলার নাকি একদম সোজাসাপটা বলেছেন যে গাজায় ইসরায়েলি বাহিনী যুদ্ধাপরাধ করেছে। হ্যাঁ, কথাটা উনি বলেছেন একটা পডকাস্ট সাক্ষাৎকারে। তার বক্তব্যে এটা বেশ স্পষ্ট যে তিনি মনে করেন গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলি বাহিনী যুদ্ধাপরাধ করেছে। সরাসরি যুদ্ধাপরাধ। এটা তো একজন আমেরিকান সাবেক উচ্চপদস্থ কর্মকর্তার মুখ থেকে শোনাটা বেশ বড় ব্যাপার। অবশ্যই বড় ব্যাপার। তবে দেখুন, উনি কিন্তু সাথে এটাও যোগ করেছেন যে তার মতে এটা গণহত্যা নয়। এই পার্থক্যটা উনি নিজেই করছেন। ও আচ্ছা, গণহত্যার যুদ্ধাপরাধ এই দুটোর মধ্যে উনি একটা লাইন টানছেন, কিন্তু যুদ্ধাপরাধ যে হয়েছে এটা নিয়ে উনি নিশ্চিত। হ্যাঁ, তার কথায় অন্তত সেরকমই মনে হচ্ছে। উনি জোর দিয়েই বলছেন যে ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে, এ নিয়ে তার কোনো সন্দেহ নেই। কিন্তু কিভাবে ঘটেছে, এই যুদ্ধাপরাধের প্রকৃতিটা ব্যাখ্যা করতে গিয়ে উনি ব্যাপারটাকে একটু ভেঙে দেখছেন দুটো দিক থেকে। দুটো দিক? কি রকম সেটা? প্রথমত উনি প্রশ্ন তুলছেন, রাষ্ট্র হিসেবে ইসরায়েল কি ইচ্ছে করে একটা নীতি হিসেবে যুদ্ধাপরাধকে গ্রহণ করেছে? এটা কি তাদের পলিসি? রাষ্ট্রীয় নীতি। হ্যাঁ, আর দ্বিতীয় দিকটা হলো, যদি রাষ্ট্রীয় নীতি নাও হয়, তাহলে রাষ্ট্র কি এমন কোনো ধরুন বেপরোয়া আচরণ বা গাফিলতি করেছে যেটা যুদ্ধাপরাধ ঘটার সুযোগ করে দিয়েছে বা সাহায্য করেছে? বোঝা গেল। ইন্টারেস্টিং পয়েন্ট। তাহলে মিলারের নিজের মতটা কি? তিনি কি মনে করেন এটা ইসরায়েলের রাষ্ট্রীয় নীতি? দেখুন, এখানেই উনি একটু ধোঁয়াশা রেখেছেন, বা হয়তো বিষয়টাই জটিল। মিলারের মতে ইসরায়েলি রাষ্ট্র সরাসরি যুদ্ধাপরাধের নীতি নিয়েছে কিনা, বা বলা যায় রাষ্ট্র নিজেই যুদ্ধাপরাধী কিনা, এই প্রশ্নটা এখনও উন্মুক্ত। তিনি এ ব্যাপারে কোনো ফাইনাল কথা বলছেন না। আচ্ছা, এটা তো একটা অন্যরকম শোনালো। একদিকে বলছেন যুদ্ধাপরাধ নিয়ে সন্দেহ নেই, আবার বলছেন রাষ্ট্রীয় নীতি কিনা সেটা উন্মুক্ত প্রশ্ন। তাহলে যুদ্ধাপরাধটা হলো কিভাবে তার মতে? হ্যাঁ, এখানেই আসছে তার দ্বিতীয় পয়েন্টটা। উনি বলছেন রাষ্ট্রীয় নীতির প্রশ্নটা না হয় খোলা রইল, কিন্তু তিনি প্রায় নিশ্চিত যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। নির্দিষ্ট কিছু সৈন্য বা ধরুন কোনো সামরিক ইউনিট তারা এমন কাজ করেছে যা যুদ্ধাপরাধ। ও আচ্ছা, তার উনি ব্যক্তি বা ইউনিট পর্যায়ের অপরাধের কথা বলছেন? হ্যাঁ, মূলত সেই দিকে ইঙ্গিত করছেন। তিনি রাষ্ট্রীয় নীতি আর এই বিচ্ছিন্ন ঘটনাগুলোর মধ্যে একটা পার্থক্য করছেন। তাহলে ব্যাপারটা দাঁড়ালো ব্যক্তি পর্যায়ে যুদ্ধাপরাধ হয়েছে, মিলর এটা মানছেন, কিন্তু সেটা রাষ্ট্রীয় নীতি কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কিন্তু বলুন তো, এই পার্থক্যটা করার পেছনে কোনো কারণ আছে? এতে কি অভিযোগের ধার কমে যায় না? দেখুন, ধার কমে যায় কিনা সেটা বিতর্কের বিষয়, কিন্তু এর গুরুত্বটা অন্য জায়গায়। একজন সাবেক শীর্ষ মার্কিন কর্মকর্তা, যিনি সিস্টেমের ভেতরটা জানেন, তিনি যখন প্রকাশ্যে ইসরায়েলের কর্মকাণ্ডকে যুদ্ধাপরাধ বলছেন, সেটাই অনেক বড় কথা। তা তো বটেই। আর এই যে তিনি রাষ্ট্রীয় নীতি আর ব্যক্তিগত ঘটনার মধ্যে ফারাকটা করছেন, এটাও গুরুত্বপূর্ণ। হয়তো তিনি সরাসরি ইসরায়েলি রাষ্ট্রকে অভিযুক্ত করতে চাইছেন না, কিন্তু একই সাথে একটা জোরালো বার্তা দিচ্ছেন। এটা এক ধরনের কূটনৈতিক কৌশলও হতে পারে। ঠিক, সরাসরি সংঘাত এড়িয়ে যাওয়া, কিন্তু যা বলার সেটা বলে দেওয়া। একদম। তার কথার ওজন তো আছেই, কারণ তিনি প্রশাসনের ভেতরের লোক ছিলেন। তার এই মন্তব্য স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে এবং দেবে। তাহলে সব মিলিয়ে মিলারের এই বক্তব্য আসলে একটা বড় প্রশ্নকে উস্কে দিচ্ছে, তাই না? অবশ্যই। মিলারের বিশ্লেষণটা কিন্তু একটা মৌলিক প্রশ্ন আবার সামনে আনছে। ধরুন, কোনো সংঘাতে রাষ্ট্রীয় নীতি স্পষ্টভাবে যুদ্ধাপরাধকে সমর্থন করছে এমন প্রমাণ পাওয়া কঠিন, কিন্তু সেখানে অনেক বিচ্ছিন্ন
অথচ মারাত্মক অপরাধ ঘটছে। হ্যাঁ, যেমনটা মিলার বলছেন, গাজার ক্ষেত্রে হতে পারে। ঠিক, তখন প্রশ্ন ওঠে, এই বিচ্ছিন্ন ঘটনাগুলোর দায় কার? শুধু কি ওই নির্দিষ্ট সৈন্য বা ইউনিটের, নাকি রাষ্ট্রেরও কোনো পরোক্ষ দায় থাকে? আর এই দায়বদ্ধতা কিভাবে নির্ধারণ করা হবে? এর ভূ-রাজনৈতিক প্রভাবই বাকি হতে পারে। আসলেই তো, এই বিষয়গুলো দিয়ে আরও অনেক আলোচনার অবকাশ আছে। মিলারের মন্তব্যটা সেই আলোচনাকে আরও উস্কে দিল। একদম। এই ব্যাপারটা নিয়ে আসলে আরও ভাবা দরকার, আরও গভীরে যাওয়া প্রয়োজন।